অবশেষে নিশ্চিত হওয়া গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কবে এবং সরকার গঠন কবে হতে চলেছে। এরই মাঝে গত রাতে নির্বাচন কমিশন বিজয়ীদের গেজেট প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ গেজেট প্রকাশ করে দিয়েছে মানেই এটা এখন নিশ্চিত। গেজেট প্রকাশ করার পরে 3 দিনের মধ্যে শপথ হতে হবে। 3 দিনের মধ্যে শপথ হতে হবে যে বাইন্ডিংস, সেই বাইন্ডিংসের মধ্যেই নির্বাচন কমিশন থাকতে চাইছে এবং সরকার থাকতে চাইছে, এরকম ব্যাপার সংসদ সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে এবং বিডি নিউজ 24 এই তথ্যটা নিশ্চিত করছে এবং তারা বলছে যে রমজানের আগের দিন, রমজান শুরুর আগের দিনই এমপিদের শপথ এবং সরকারের শপথ দুটোই হতে চলেছে। চলুন একটু জেনে দেখি সংসদ সচিবালয় কি নিশ্চিত করছে, শপথের ব্যাপারটা কি হচ্ছে, কে শপথ পড়াবেন এবং শপথ বিকল্প কাউকে সংসদের স্পিকার বাদ দিয়ে বিকল্প কাউকে দিয়ে শপথ পড়ালেও সংসদে গিয়ে কি জটিলতা তৈরি হবে, যেখানে আওয়ামী লীগের স্পিকারকে ফিরিয়ে আনতে আইনি বাধ্যবাধকতা আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম নির্বাচিত এমপিদের শপথ এবং সরকারের শপথের ব্যাপারে। শপথের ব্যাপারে এই আলোচনাগুলো গত 2 দিন থেকেই চলছে। এই আলোচনার অতঃপর পরিসমাপ্তি ঘটল এবং সেখানে অনেক ইকুয়েশন রয়েছে কে শপথ পড়াবেন। এই মুহূর্তে শিরীন শারমিন চৌধুরী স্পিকার, যিনি আওয়ামী লীগের আমলে সর্বশেষ স্পিকার, তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তিনি কোথায় আছেন সরকারের ভাষ্য সরকার জানে না। ডেপুটি স্পিকার টুকু তিনি রয়েছেন জেলে। ডেপুটি স্পিকার জেলে রয়েছেন, স্পিকার অজ্ঞাত অবস্থানে রয়েছেন। সুতরাং শপথ পড়াবে কে? আইনি বাধ্যবাধকতা রয়েছে স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে শপথ পড়াতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রাষ্ট্রপতি মনোনীত যে কেউ শপথ পড়াতে পারবেন। শপথের ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা নেই। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি বলেন নির্বাচন কমিশন কিংবা প্রধান বিচারপতি যে কেউ একজন শপথ পড়াবে, তাহলে তারা 2 জন যে কোনো একজন শপথ পড়াবে। এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা সৃষ্টি হবে সংসদে গিয়ে। কি সমস্যা সৃষ্টি হবে? সংসদে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে সংসদের পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তাহলে সংসদের অধিবেশনে সভাপতিত্ব কে করবেন? স্পিকার যদি না থাকেন, কারণ তখন পর্যন্ত সংসদে যারা নতুন সদস্য তখন পর্যন্ত স্পিকার নির্বাচিত হননি। স্পিকার নির্বাচিত যদি না হয়ে থাকেন তাহলে সংসদে সভাপতিত্ব করার উপায় কারো নেই। এবং বাংলাদেশের সংবিধান যেটা বলছে, অবধারিতভাবেই সংসদে নতুন সংসদ আসা এবং নতুন স্পিকার মনোনীত হওয়া, ভোটে নতুন স্পিকার মনোনীত হওয়ার আগ পর্যন্ত সেটা আধা ঘন্টার বৈঠক হোক, 1 ঘন্টার বৈঠক হোক, সেই বৈঠকে স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে সভাপতিত্ব করতেই হবে। সংবিধানে কোনো অল্টারনেটিভ নেই। বাংলাদেশের সংবিধানে কোনো অল্টারনেটিভ নেই। পৃথিবীর অন্য দেশে কোথাও কোথাও সংবিধানে কিছু অল্টারনেটিভ রয়েছে, যেখানে রাষ্ট্রপতি অস্থায়ী একজন সভাপতি নির্ধারণ করেন, সেই অস্থায়ী সভাপতি সংসদে সভাপতিত্ব করেন। কিন্তু বাংলাদেশের সংবিধানে কোনো অল্টারনেটিভ নেই। বাংলাদেশের সংবিধান বলছে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অথবা শামসুজ্জামান টুকু, তিনি শামসুল হক টুকু, তিনি যিনি জেলে রয়েছেন তাকে প্যারোলে মুক্তি দিয়ে হলেও তাকে নিয়ে এসে সভাপতিত্ব করাতে হবে, অথবা শিরীন শারমিন চৌধুরী কোন অজ্ঞাত স্থানে রয়েছেন তাকে আনতে হবে। তার নামে যে রংপুরের একটা মামলা রয়েছে সেই মামলায় তাকে আগে জামিন করিয়ে নিতে হবে। জামিন করিয়ে তাকে প্রকাশ্যে নিয়ে এসে সংসদে সভাপতিত্ব করাতে হবে। তারপরে নতুন স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার নির্বাচন করার পরে নতুন স্পিকার সভাপতিত্ব করবেন। নতুন স্পিকারের অধীনে ডেপুটি স্পিকার এবং অন্যান্য ব্যাপারগুলো নির্ধারিত হবে। এই হচ্ছে সংবিধানের ভাষ্য। সুতরাং আপনি এমপিদের শপথ তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে পড়াতে পারবেন, কিন্তু সংসদে গিয়ে সংসদের সভাপতিত্ব করাতে পারবেন না কাউকে দিয়ে। আর সংসদে স্পিকার ছাড়া কেউ সভাপতিত্ব করতে পারে না। এখানে একটা বড় আইনি জটিলতায় পড়তে যাচ্ছে সরকার এবং পরবর্তী সরকার।
এটা গেল আইনি জটিলতা। এখন আপনারা ভালোভাবেই বুঝে নেন যে সরকার কোন কৌশলের আশ্রয় নেবে। সরকার যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে সংবিধানের ব্যত্যয় ঘটাতে হবে। এখন আসা যাক শপথ কবে হবে। নির্বাচনের এই নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ হবে মঙ্গলবারে, এটা নিশ্চিত করা হয়েছে এবং বিডি নিউজ 24 এই তথ্যটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার। একই দিনে সরকারের শপথ গ্রহণও হতে পারে মানে নিশ্চিতই হবে। মঙ্গলবার মানে 17 তারিখ, 17 তারিখের পরে আর কোনো অপশন নেই। 18 তারিখ থেকে রোজা, সুতরাং 17 তারিখে হয়তো সকালে এমপিদের শপথ হবে, বিকেলে কিংবা দুপুরে মন্ত্রীদের শপথ হবে এবং প্রধানমন্ত্রীর শপথ হবে এবং সরকার গঠিত হবে। এই ব্যাপারগুলো এবং সেই ব্যাপারগুলো নিশ্চিত করা হচ্ছে শনিবার সন্ধ্যায়। আজকে সন্ধ্যার পরে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা বিডি নিউজ 24-কে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজয়ী সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুতিও নিয়েছে সংসদ সচিবালয়। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আর এক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রপতির বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে এবং তার জন্য গাড়িও রেডি করে ফেলা হয়েছে। এখন বিএনপির পক্ষ থেকে জানানো হবে শুধুমাত্র যে কতজন মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছে ততটা গাড়ি যে পরিবহন দপ্তর, সেই পরিবহন দপ্তর রেডি করে ধুয়ে মুছে ড্রাইভার রেডি করে রাখবে। তার মানে এটা এখন আমরা ক্লিয়ার হতে পারলাম যে পরবর্তী সরকার গঠিত হতে চলেছে মঙ্গলবারে 17 তারিখে এবং সেই দিনই হতে চলেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের শেষ দিন, প্রফেসর ইউনূসের শেষ দিন। অনেকেই যারা স্বপ্ন দেখেছিলেন যে বিএনপি নির্বাচিত হলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন কিংবা জামাত জোট নির্বাচিত হলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন, জামাত এনসিপি জোট নির্বাচিত হলে সেই সম্ভাবনা হয়তো ছিল, কিন্তু বিএনপি নির্বাচিত হওয়ার ফলে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূসকে তার নিজের কাজে ফিরে যেতে